আমাদের দেশে তো জান্নাতের আশা করে বেনামাজিরাও বসে আছে, জীবনে মসজিদ যায় না, কিন্তু তাদের জান্নাতের আশা আছে। কি করে যাবে? হুজুররা এসে দোয়া করবে, মিলাদ পড়াবে, তার মরে যাওয়ার পরে তার মিলাদ হবে 40 দিনে, হুজুরকে ডেকে তার নামে কোরআন খানি হবে, তার নামে এলাকার মাদ্রাসার তালবিলিম দিকে ডেকে কোরআন খতম করাবে, দিয়ে জান্নাত রেডি। খাই দিয়েছি গরিব দিকে, কোরআন খানি করে দিয়েছি, তার নামে দান করে দিয়েছি, জান্নাত রেডি হয়ে গেল। তো এইরকম যদি জান্নাত হয়, বিনা নামাজে, বিনা রোজায়, বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায়, জীবনে মসজিদে পা রাখেনি, আর যদি তাকে দোয়া করে জান্নাতে পাঠানো হয়, আমি কওমের কাছে, মুসলিম জাহানের কাছে, কওমের কাছে প্রশ্ন করতে চাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কি অপরাধ করলেন? কথাটা বুঝতে পারেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, তিনি কলমা পড়েছিলেন না পড়েননি? পড়েননি। নবীজি বলেছিলেন না বলেননি? হে আমার চাচা, নবীজির ভাষাটা শুনেলেন, হে আমার চাচা, আপনি একবার কলমা পড়লেন, আমি মুহাম্মদ আপনার ভাই আল্লাহর নবী, কেঁদে কেঁদে আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চেয়ে নেব। আচ্ছা বলুন তো, চাচা কলমা যদি পড়ে নিতেন আর নবীজি ক্ষমা চাইতেন, আল্লাহ ক্ষমা করতেন না করতেন? করে দিতেন। চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়ে নিয়েছে, আমার সম্মান চলে যাবে, আমি কলমা পড়তে পারবো। এরপরে ইয়াসিন কোন ক্ষেতের মুলি যে তোমাকে বিনা দিনদারিতে, বিনা পরেশগারিতে, বিনা নামাজে, শুধু গরুর মাংস খেয়েছো, নামটা মুসলিম রেখেছো, দোয়া করে জান্নাতে দিয়ে দিবে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। সকলে বলুন, হিদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত পাঠালেন নবীজির কাছে এই মর্মে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, বলে দাও হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমি যাকে ইচ্ছা করব হিদায়েত দেবো। সবাই হিদায়েত পাবে না। আমি বলে যাচ্ছি, সারা রাত যদি হুজুররা বয়ান করে স্টেজে, আর গোটা গ্রামের লোক বসে শুনে, আল্লাহর কসম হিদায়েত পাবে না, আল্লাহ না চাইলে।